আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন। আমার ভিডিওগুলো ছাড়তে আপনাদের সামনে একটু লেট হচ্ছে। আমি ভেরি ভেরি দুঃখিত এবং দুঃখ প্রকাশ করতেছি। আমি হাকিম আলী হাসান শাওন স্যার বলতেছি। যারা এই বিভিন্ন জটিলতা নিয়ে, রোগ নিয়ে, সমস্যা নিয়ে ভুগতেছেন, আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনারা কী কী জটিলতা নিয়ে ভুগতেছেন। 1 নম্বর 2, মানুষের জটিলতার কোনো শেষ নেই, আর প্রাকৃতিকের নিয়ামতেরও শেষ নেই। রোগ সবার জীবনে আছে, শুধু মানুষ বলেই যে রোগ নেই তার কোনো মানে নেই। এবং মানুষ হিসাবে পশু ছাগল যা আছে সবারই জীবনও এই কীট ঘোরাফেরা করে। দেখেন, আল্লাহ রাব্বিল আলামিন কোরআনে তাফসীর করেছেন যে আমি 3000 রোগ দিলাম, 2000-এর ওষুধ শেফা দান করব এবং আমি 1000-এর শেফা দান করব না। এটা কার কথা? আল্লাহ রাব্বিল আলামিনের কথা। কোরআনকে যদি মানেন, ইসলামকে যদি মানেন, তাই আমি ইসলামিক ভিত্তিতে আমি আপনাদেরকে এই আয়ুর্বেদিক সম্পর্কে বলতেছি। আর আমার কাছে সমস্ত ইসলামিক ভিত্তিতে চিকিৎসা পাবেন। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ না করলে আমি তো বুঝবো না। দেখেন, কখনো বলে না যে আসেন, ওই যে অন্যান্য অ্যাডগুলো দেখেন না, বিভিন্ন কারু কাজ করে দেখায়, আর আমি সেটা নয়। আমি আপনাদের সামনে সুন্দর ভাষা বা ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলতেছি। যারা গ্যাস্ট্রিকের ভুগতেছেন এত বছর, আমি বলবো, অনুরোধ, একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাকে কমেন্ট করেন, আমি আপনাকে বলে দেবো যে কী খাবেন, খেয়ে গেলে সেরে গ্যাস থেকে মুক্তি পাবেন। দেখেন, প্রতিদিন একটু কুসুম কুসুম গরম পানি খান, সেটা রক্ত সঞ্চালনতা ভালো করে, ক্যালেক্টরের কাজ করে, ফেডের কাজ করে। হ্যাঁ, এবং আপনারা পানি বেশি খাবেন, প্রস্রাবটা একটু নিয়ন্ত্রণ করবেন। আর ঘন প্রস্রাব যদি হয়, এটাও আপনাকে বলবেন। যারা জন থেকে একবারে শেষ হয়ে গেছেন, দাম্পত্য জীবনে সুখী দিতে পারছেন না, আমি আপনাকে বললাম, আমি অন্যান্য মানুষের মতন এম নট চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করি না। একমাত্র আল্লাহ ছাড়া ব্যতীত আমি কখনো চ্যালেঞ্জ করি না। কারণ আল্লাহ শেফা দিয়েছেন, আল্লাহ সে মানুষ দ্বারা আপনাকে উপকার করবে। আল্লাহর গুণগান হবে, আল্লাহর নাম হবে। তো আমি আপনাকে বলবো, ইসলামিক বিধান হিসাবে, ইসলামিক নিয়ন্ত্রণ হিসাবে আমার এই ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ গত হয়ে গেল ভাই, আমি সফরে আছি, এই কারণে আপনাদেরকে ভিডিও ঠিক মতন ছাড়তে পারি না, যেহেতু আমি স্টুডিওতে নাই। যখন যেখানে পাচ্ছি, সময় পেলে আপনাদেরকে আমি এই ভিডিওগুলো ছাড়ছি। এই দেখেন কামরাঙ্গা, একটু টক জাতীয় খাইবেন, টক জাতীয় কামরাঙ্গা, তারপরে আমলকি, তারপরে আমড়া, তেঁতুল, এগুলো বেশি করে একটু একটু করে খান। আপনার এই যে পেটের ভিতরে যে ডিসেন্ট্রি আছে, আমাশা আছে, এগুলো চলে যাবে। পেট আপনার স্টমাককে পরিষ্কার করবে, ক্লিয়ার করবে। একটা কথা মনে রাখবেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা খালি পেটে, বাসি পেটে পানি খান। আপনি যদি 1 গ্লাস না খেতে পারেন, একটু একটু করে অভ্যাস করেন। যদি একেবারে প্রতিদিন এরকমভাবে নিয়ম করতে করতে 4 গ্লাস যদি আপনি পানি সেবন করতে পারেন, আপনার ভিতরে কোনো ওষুধ লাগবে না। আল্লাহ রাব্বিল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কালো জিরা দেখবেন 1 চিমটি চিবিয়ে খেয়ে আপনি 1 চামচ নহল মধু খান, সবচেয়ে উৎকৃষ্ট ওষুধ, মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ। আল্লাহ তো বলেছে, যুগে যুগে নতুন নতুন কত ডাক্তার, হেকিম, কবিরাজ আসবেন, কত কত যন্ত্রপাতি আসবেন, কত কত কিছু আসবে। আমি আপনাকে বলবো যে আপনারা এগুলো দেখতেছেন, কিন্তু দেখেন
পোস্টার ব্যানার বা ইত্যাদিতেই গড়ে ওঠে না, ওটা টিকে না। আমি ধরেন ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়ে গেলাম কি না হয়ে গেলাম তা না। আমি চাই যে দেখবেন খরগোশ চিন্তা করে যে বনের ভিতরে কচ্ছপ আর খরগোশের গল্প শুনেছেন যে খরগোশ তো ঘুমাচ্ছে, আমি তো ওর আগেই চলে যাব, কিন্তু যে হাঁটতে 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 উনি বিড়ম্বন করেন, উনি থামেননি, উনি চলে গেছেন সবার আগে, জয় হয়ে গেছে। তো ওরকমভাবে আমি আস্তে আস্তে আগাতে চাই। আমি নতুন ইউটিউবার, সবাইকে আমি বলতেছি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। এই বাংলাদেশের সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি যে আয়ুর্বেদিক সম্পর্কে জানুন, সুস্থ থাকুন, জীবনযাপন করুন। আয়ুর্বেদিক নামে অনেকজন অনেক আপনাদের সঙ্গে প্রতারিত করে, আমি এটার জন্য খুব দুঃখ পাই ভাই। হ্যাঁ, আমার যদি করণীয় কিছু থাকতো তাহলে আমি করতাম, কিন্তু আমার করণীয় কিছু নেই। আল্লাহ বলেছে যে মুখে বলো, মুখ দিয়ে না পারলে হাতে বলো, হাত দিয়ে না পারলে মন থেকে ঘৃণা করো। আমি তাদেরকে ঘৃণার চোখেই দেখি, কেন? এটা আল্লাহর কথা। হ্যাঁ, কিন্তু কারো গীবত বা সমালোচনা নিয়ে আমি আপনাদের সামনে বসিনি। ভিউয়ার্স যে যেখানে আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই জিনিসগুলো দেখুন। যে দেখেন একটা মানুষ ভাইরাল হয়ে যায়, তার গেট আপটা বেড়ে যায় যে আমি তো ভাইরাল। হ্যাঁ, শোনেন, আপনি তো ভাইরাল একবারই হইলেন, তারপরে কি হলো? আস্তে আস্তে ডাউন হয়ে গেলেন। কত আমি দেখলাম জীবনে। আমি তো আজ থেকে তো এই এর সঙ্গে সংযুক্ত নেই, করতাম না, আমি স্টুডিওর সামনে আসতাম না। আমি ওই জন্য আসলাম, এসে আপনাদের মাঝে কথা বললাম। আর মেয়েদের মিন্স ক্লিয়ার হয় না ট্রাবল, তারপরে সাদা স্রাপ, লিকুরিয়া, বাদকের দোষ, তলপেটে ব্যথা, বিভিন্ন ডাক্তার, কবিরাজ, গাইনি বিশেষজ্ঞ বিভিন্ন জন দেখাইছেন। আমি বলবো আল্লাহর রহমত। দেখেন আমি একজন হেকিম, আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যালকাটা বিএমএস। আমি আপনাকে বলবো কল্যাণপুর বারাসাত। আমি আপনাকে বলবো যদি মনে থাকে আমার এই হেকিম আলী হাসান শাওন স্যারের সঙ্গে কথা বলার জন্যে, পারলে একটু কথা বলবেন, আর বললে আপনি উপকৃত হবেন। দেখেন কথায় কথায় আমরা ওষুধ সেবন করি, কথায় কথায় আমরা যেখানে সেখানে যাই। কিছু ফিজিক্যালি আছে, এই ফিজিক্যালিগুলো যদি আমি আপনাদেরকে বলে দিই, আপনারা অবশ্যই দেখবেন যে এই অনেক কিছু বলবেন। মধ্যযুগ, আগের যুগ, নবীওয়ালাদের যুগ, আল্লাহ পৃথিবী যখন সৃষ্টি করেছে, আদম যখন সৃষ্টি করেছে, তার জন্যে অনেক পদ্ধতি বাইর করে দিয়েছেন। তা কোরআনের ভিতরে উল্লেখ আছেন, কোরআনের ভিতরে উল্লেখ আছেন, কোরআনের ভিতরে সব কিছু আছে। আল্লাহ রাব্বিল আলামিন দেখেন সুন্দর করে বলছেন, এই যে 1 হইতে 10 বছর বাচ্চা হচ্ছে না, এই একটি বাচ্চা সন্তানের জন্য অনেকজন দৌড়াদৌড়ি করছেন, অনেক মানত করছেন, অনেক করতেছেন। শোনেন, মানত কার কাছে চাবেন? সমস্ত আল্লাহর কাছে চাবেন। এই আল্লাহর কাছে যদি আপনি চান, আপনি পেয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ, নবী রাসূলের কথা মেনে চলবেন, আল্লাহর কথা মেনে চলবেন। এটাই আমি আপনাদের কাছে কথা। এবং আমি ঠিক মতন ভিডিও ছাড়তে পারছি না ভাই, আপনারা দুঃখ পাইয়েন না। আমি যখন পাবো, আমি যে কয়দিন সফরে আছি, ভিডিও যেতে একটু লেট হবে, যে কয়দিন আছি এই কয়দিনই আপনারা পাবেন। দেখেন অনেকজন ক্যান্সার আক্রান্ত হয়ে গেছেন, বিভিন্ন ক্যান্সার, বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয়ে গেছেন। আমি আপনাকে বলবো, হ্যাঁ, কোনো চিন্তার কারণ নেই। যত চিন্তা করবেন তত রোগ আপনাকে চেপে ধরবে। চিন্তার কোনো কারণ নেই। দেখেন আমার 70 বছর বয়স, আমি চলতেছি আল্লাহর রহমত, আল্লাহ আমাকে চালাইতেছেন। হ্যাঁ, আমি আপনাদের মাঝে একটু সেবা যদি দিয়ে আমি প্রচার যদি করে যেতে পারি আল্লাহর নিয়ামত সম্পর্কে, তাহলে আমি আল্লাহর কাছে এটাই জবাবদিহি করতে পারব। তো ঠিকই যদি আপনারা মুসলমান হন আর ইসলামকে যদি ভালোবাসেন, তাহলে আমার কথাটা অবশ্যই আপনার মনে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদেরকে শান্তি দান করুক, সেবাতে রোগ থেকে যেন সেবা দান করে, মুক্ত করে। আল্লাহ আপনাদেরকে যেন রহমত দান করে, ইয়া রাব্বিল আলামিন। আমি এই সারা জাহান নয়, সারা পৃথিবীর মানুষকে বলি,
তুমি দিয়েছ রূপ, তুমি মুক্তির মালিক, সমাধানের মালিক। এই যে বিভিন্ন যান, বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখে যান, এটাতে বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।